বন্ধুরা, আপনারা যারাই আন্তর্জাতিক অঙ্গনের খোঁজখবর রাখেন, বিশেষ করে ভারত পাকিস্তানের খোঁজখবরগুলো রাখেন, তারা নিশ্চয়ই টিআরএফ নামে একটি সংগঠনের নাম শুনেছেন। তো এই টিআরএফ পাকিস্তানের একটি সংগঠন। এটার ফুল ফর্ম হচ্ছে দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট। তো এইটা মূলত ভারতের যে 22 এপ্রিলে যে কাশ্মীরের পেহেলগাম, যেটা ভারত শাসিত কাশ্মীর, তার যে পেহেলগাম নামের যে একটি সুন্দর পর্যটন স্পট আছে, সেখানে যে 26 জন নিরীহ পর্যটককে যে গুলি করে হত্যা করার যে নৃশংস ঘটনাটি ঘটেছিল, তো সেই ঘটনার সাথে জড়িত হিসেবে যেই সংগঠনটির নাম উঠে এসেছে সেটি হচ্ছে টিআরএফ। তো এটিকে আসলে পাকিস্তানের একটি জঙ্গি সংগঠন আছে, জঙ্গি হিসেবেই পরিচিত, আন্তর্জাতিকভাবে স্বীকৃত লস্করে তৈয়বা, সেটির একটি শাখা বলা যায়, অনেকে এটা বলে থাকে। তো এই সংগঠনটিকে এতদিন ভারতই শুধুমাত্র আহ, জঙ্গি সংগঠন বলে আসছিল, এই টিআরএফকে। এবং ভারত দাবি জানিয়ে আসছিল এটাকে যেন আন্তর্জাতিকভাবে সন্ত্রাসবাদ বা সন্ত্রাসী সংগঠন হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। তো এটা আসলে ইউএনেও তোলা হয়েছিল, জাতিসংঘে, কিন্তু জাতিসংঘে এটাকে পাশ করতে দেয় নাই। পাকিস্তানের অনুরোধের প্রেক্ষিতেই সম্ভবত এটা চীন সম্ভবত ভেটো দিয়েছিল। তো এখন যেটা হয়েছে যে এটা 12 ঘন্টা আগে, মোটামুটি আজকেরই ঘটনা, সেটা হচ্ছে আহ, আমাদের পরাক্রমশালী যে মার্কিন যুক্তরাষ্ট্র, যাদের উপরে আসলে কেউ কথা বলতেই ভয় পায়, তারা সব দিক দিয়েই এক নম্বর বলতে গেলে। তো এই দেশটির ট্রাম্প প্রশাসন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যে প্রশাসন, সেই প্রশাসনটি এই টিআরএফকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে স্বীকৃতি প্রদান করেছে। তো এই বিষয়টি প্রকাশিত হয়েছে ভারতে যে মার্কিন যে এম্বাসি আছে সেখানে। তো এটা আপনাদেরকে আমি একটু পড়ে শোনাই। এটা হচ্ছে in.usembassy.gov, এই ওয়েবসাইটে পাবেন। এটা উপরে লেখা আছে হচ্ছে ইউএস এম্বাসি অ্যান্ড কনসুলেটস ইন ইন্ডিয়া, যে ওয়েবসাইটের ভিতরে একটি হেডলাইন দেওয়া আছে, টেরোরিস্ট ডেজিগনেশন অফ দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট। তো এই যে পোর্টালটি, এখানে গেলেই আপনারা এটা দেখতে পাবেন। এখানে লেখা আছে স্টেটমেন্ট বাই সেক্রেটারি মার্কো রুবিও। তো আপনারা জানেন যে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং পররাষ্ট্রমন্ত্রী, এই দুটিকে আমেরিকা বলে হচ্ছে ডিপার্টমেন্ট অফ স্টেট বলে পররাষ্ট্র মন্ত্রণালয়কে, আর পররাষ্ট্রমন্ত্রীকে বলে সেক্রেটারি অফ স্টেট। তো এই সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিও উনি বলেছেন, টুডে দ্য ডিপার্টমেন্ট অফ স্টেট ইজ অ্যাডিং দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট টিআরএফ অ্যাজ এ designated foreign terrorist organization FTO and specially designated global terrorist SDGT। অর্থাৎ আজকে আমেরিকার যে পররাষ্ট্র মন্ত্রণালয়, তারা টিআরএফকে মনোনীত করেছে বা ঘোষণা করছে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে, এবং বিশেষভাবে স্পেশালি ডেজিগনেটেড, বিশেষভাবে মনোনীত গ্লোবাল টেরোরিস্ট, বৈশ্বিক সন্ত্রাসী হিসেবে। তো এটাকে আসলে মনোনয়ন যেহেতু দিয়েছে, অভিনন্দন জানানোর মতো বিষয় আসলে না। কারণ আপনারা জানেন, ইউএস যাকেই এই ধরনের মনোনয়ন দেয় বা যেই সংগঠনকে মনোনয়ন দেয়, তাদেরকে ব্যান করে দেয়, এবং সেই দেশের উপরও একটা, তারা যেই দেশগুলোতে কার্যক্রম চালাচ্ছে সেই দেশগুলোও যদি তাদেরকে একই রকমভাবে ব্যান না করে বা তকমা না দেয়, তাহলে তারাও চাপের মধ্যে পড়বে, গ্লোবাল স্যাংশনের মধ্যেও পড়বে। তো এরপরে যেটা লিখেছে পরের প্যারায়, যে টিআরএফ, এ লস্কর-ই তৈয়বা এলইটি ফ্রন্ট অ্যান্ড প্রক্সি, claimed responsibility for the April 22, 2025 Pahalgam attack which killed 26 civilians। অর্থাৎ এটাকে, টিআরএফকে আমেরিকা লস্কর-ই তৈয়বার একটি ফ্রন্ট এবং প্রক্সি সংগঠন হিসেবে স্বীকৃতি দিল, তারা এটা ঘোষণা করলো। এবং তারা বলছে যে এই সংগঠনটি এপ্রিলের 22 তারিখে এই বছরের,
তারা পেহেলগামে যে হামলা হয়েছিল 22 জন সিভিলিয়ানকে, বেসামরিক নাগরিককে হত্যা করেছিল, সেই টিআরএফ এর পরিচয়টা তারা এভাবে দিল: দিস ওয়াজ দ্য ডেডলিয়েস্ট অ্যাটাক অন সিভিলিয়ানস ইন ইন্ডিয়া সিন্স দ্য 2008 মুম্বাই অ্যাটাকস কন্ডাক্টেড বাই এলইটি। তো তারা বলছে যে মুম্বাইতে যে হামলাটি হয়েছিল 2008-এ, সেটিও তারা বলছে যে এটি এলইটি দ্বারা হয়েছিল, লস্করে তৈয়বা দ্বারা সংগঠিত হয়েছিল, এবং সেই ঘটনাটির পর মারাত্মক যে ঘটনা ঘটলো, সন্ত্রাসবাদী হামলা হলো, বলছে তারা ডেডলিয়েস্ট অ্যাটাক। তারা বলছে এই ডেডলিয়েস্ট অ্যাটাকটি তারা চিহ্নিত করছে বা এটা তারা স্বীকৃতি দিচ্ছে যে এবছরের 22 এপ্রিলে পেহেলগামের অ্যাটাকটি। এরপরে তারা লিখেছে, টিআরএফ হ্যাজ অলসো ক্লেইমড রেসপন্সিবিলিটি ফর সেভারাল অ্যাটাকস এগেইনস্ট ইন্ডিয়ান সিকিউরিটি ফোর্সেস ইনক্লুডিং মোস্ট রিসেন্টলি ইন 2024। অর্থাৎ তারা বলছে যে টিআরএফ 2024 সাল সহ বিভিন্ন সময়ে ভারতের যে সিকিউরিটি ফোর্সগুলো, যেগুলো নিরাপত্তা সংস্থা, নিরাপত্তা যে ফোর্সগুলো, তাদের উপরে যে হামলাগুলো হয়েছে সেগুলোরও দায়িত্ব তারা নিয়েছিল টিআরএফ। তারপরের পাড়ায় লিখেছে, দিস অ্যাকশনস টেকেন বাই দ্য ডিপার্টমেন্ট অফ স্টেট demonstrates the Trump administration's commitment to protecting our national security interests, countering terrorism, and enforcing President Trump's call for justice for the Pahalgam attack. অর্থাৎ প্রেসিডেন্ট ট্রাম্প যে বলেছিলেন যে পেহেলগাম অ্যাটাকে এই শাস্তি, যে যারা এটা করেছে তাদের, এবং বৈশ্বিক যে সন্ত্রাসবাদের বিরুদ্ধে তাদের যে লড়াইয়ের যে প্রতিশ্রুতি ছিল, এটা আসলে বোঝাতে চেয়েছেন যে এটি আসলে তারই একটি মানে প্রতিশ্রুতি রক্ষা বা তারই একটি নিদর্শন। তো এবং তারা এটার দ্বারা তাদের নিজেদের যে ন্যাশনাল সিকিউরিটি, জাতীয় নিরাপত্তা, সেটাকেও রক্ষা করবে, তারই একটা প্রতিশ্রুতি হচ্ছে এই ঘোষণাটা যে টিআরএফ একটি বিদেশি সন্ত্রাসী সংগঠন এবং বিশেষভাবে মনোনীত বৈশ্বিক সন্ত্রাসী। তো লাস্টের যে প্যারাটি, সেখানে আসলে লেখা আছে যে এই বিস্তারিত, এই ঘোষণার বিস্তারিত লেখা আছে। এটা আমাদের জন্য অতটা ইম্পর্টেন্ট না। এটা জুলাইয়ের 18 তারিখ 2025-এ এটা মার্কো রুবিওর স্টেটমেন্ট, এটা প্রকাশিত হয়েছে। তো বিষয়টি হচ্ছে যে এই যে ঘোষণাটি এলো, এটা নিশ্চয়ই ভারত খুশি হবে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর সাহেব, উনি অলরেডি এটা মানে অ্যাপ্রিসিয়েট করেছেন, এটাকে উনি স্বাগত জানিয়েছেন, এবং উনি এক্সে একটি পোস্ট দিয়েছেন, সেখানে উনি ভারত যুক্তরাষ্ট্র সন্ত্রাস বিরোধী সহযোগিতার একটি দৃঢ় প্রতিফলন হিসেবে এই স্টেটমেন্টটিকে তিনি ব্যাখ্যা করেছেন। আর বিষয় হচ্ছে যে আমেরিকা যে লস্করে তৈয়বার ছদ্মবেশী এবং প্রতিনিধি সংগঠন, প্রক্সি হিসেবে টিআরএফকে ঘোষণা করলো, এটা কিন্তু একটা বড় ব্যাপার। কারণ এখন পাকিস্তানও টিআরএফকে আর পরোক্ষভাবে সমর্থন যোগাতে পারবে না, যেটা তাদের বিরুদ্ধে ভারত বারবার অভিযোগ করছিল যে তারা এটা করে, এবং যেটা হচ্ছে যে ভারত এখানে আন্তর্জাতিকভাবেও অ্যাপ্রোচ নিতে পারবে, যে এদেরকে আন্তর্জাতিকভাবে জাতিসংঘেও নিশ্চয়ই আবার এটা তোলা হলে ভারত এখানে আমেরিকার সমর্থন পাবে, আর আমেরিকার সমর্থন পাওয়া মানে ইউরোপ ইউনিয়নের সমর্থন পেয়ে যাবে, ন্যাটোভুক্ত যে দেশগুলো, তাদের সমর্থনও নিশ্চয়ই পাবে। তো এখানে ইসরায়েলও সমর্থন করবে। রাশিয়া কি করবে জানি না, রাশিয়া হয়তো এই বিষয়টা নিরপেক্ষ থাকবে, চীন হয়তো আবারও ভিটো দিতে পারে, কিন্তু সেটা আসলে বিষয় না। এটা একটি বড় পদক্ষেপ, যেহেতু আমেরিকা এটা করেছে। আর আপনারা জেনে থাকবেন যে কিছুদিন আগে, এটা তিন দিন আগে, সাভার থেকে পাকিস্তানে খেলাফত প্রতিষ্ঠার চেষ্টারত বা ওখানকার টিটিপি যে সংগঠনটি আছে, তেহরিকে তালিবান পাকিস্তান, তার সাথে জড়িত হিসেবে কয়েকজনকে কিন্তু আটক করা হয়েছে, বাংলাদেশিদেরকে। তাদের মধ্যে কয়েকজন নাকি পাকিস্তানে গিয়ে মানে যুদ্ধে অংশগ্রহণ করে তারা নাকি নিহতও হয়েছে। এ ধরনের একটি নিউজ আমরা দেখেছি, কয়েকটি নিউজ দেখেছি। তো
এখন আমি মনে করি যেহেতু আমেরিকা সন্ত্রাসবাদের বিরুদ্ধে তাদের জিরো টলারেন্স ঘোষণা করেছে এবং সেই দিকেই আগাচ্ছে, ভারতের সাথে তারা আগের যে সম্পর্ক ছিল সেটাও তার চেয়ে ডেভেলপড হয়েছে। ডোনাল্ড ট্রাম্প এসেছেন, উনি রিপাবলিকান। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, উনিও রিপাবলিকান। এবং তাদের গোয়েন্দা সংস্থার প্রধান থেকে শুরু করে আহ, বেশ এফবিআই প্রধান, তারা ভারতীয় বংশোদ্ভূত আছেন অনেকে। তো এই যে বিষয়টা, আমার মনে হয় এখন আমরা যদি এই সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমরাও যদি একটা জিরো টলারেন্স ঘোষণা করি, 5 তারিখের পরে যেরকম অনেকটা দেখা গিয়েছিল, সেই বিষয়টার যদি পরিবর্তন আমরা ঘটাতে পারি, তাহলে আমার মনে হয় এই যে 35% যে শুল্ক আরোপ করেছে, ট্যারিফ আরোপ করেছে আমেরিকা, সেটা হয়তো পরিবর্তন হতেও পারে। কারণ ওই ট্যারিফ আরোপের ঘোষণায় কিন্তু ডোনাল্ড ট্রাম্প উনি কিন্তু বলেছিলেন যে এটা চেঞ্জ করার সুযোগ কিন্তু উনি রেখেছিলেন। তো একটা নেগোসিয়েশনে যেতে হবে। আমরা আমাদের কোনো দেশের ক্ষতি না করে, দেশের সম্পদ, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের ক্ষতি না করে আমরা বৈশ্বিক ইন্টারেস্ট, জাতীয় নিরাপত্তা, আমাদের জাতীয় নিরাপত্তার কথাটা দেখতে হবে। বৈশ্বিক ইন্টারেস্টের খাতিরে আমরা কি আমি ট্রাম্প প্রশাসনের সাথে এভাবে মিলে যেতে পারি কিনা, তাতে কি আমাদের দেশের যে সমস্যাগুলো আসার সম্ভাবনা দেখা দিয়েছে সেইগুলো মোকাবেলা করা সম্ভব কিনা, এটা একটু ভেবে দেখতে হবে। কারণ 35% ট্যারিফ যদি সত্যি সত্যি যোগ হয়, তাহলে গার্মেন্টস ফ্যাক্টরিগুলো, তারপর আমাদের যে গার্মেন্টস যেটা আছে সেটা পুরোপুরি ধ্বংস হয়ে যাবে। অলরেডি ইন্ডিয়া এবং ভিয়েতনামে কিন্তু অর্ডারগুলো চলে যাচ্ছে। এটা 5 তারিখের পরেও অনেকটা গেছে এবং করোনাকালীন সময়ে অনেকটা চলে গেছে। তা আমাদের দেশকে যেই সেক্টরটা মূলত বাঁচায় রাখে অক্সিজেন দিয়ে, প্রবাসীরা তো দেয়ই, সবচেয়ে বেশি যেখান থেকে আসে, যেটা বিজনেসের মাধ্যমে, গার্মেন্টস, তো এটাকেও বাঁচিয়ে রাখা দরকার। তা আমি মনে করি এই ঘোষণার সাথে ঐক্যমত্য প্রকাশ করে বা এটা বৈশ্বিক সন্ত্রাসবাদের বিরুদ্ধে, সেটা যে ধর্মের সংগঠনই হোক, সন্ত্রাসবাদী সংগঠন বা কোনো ধর্মের, এরা তো আসলে কোনো ধর্মে বিলং করে না, এরা আসলে ধর্মের ভেগ ধরে থাকে, এরা আসলে সন্ত্রাসী, এদের মূল পরিচয় হচ্ছে জঙ্গি বা সন্ত্রাসী। তো এদের বিরুদ্ধে অ্যাকশন নিয়ে আমরা আমাদের দেশটাকে নিরাপদও করতে পারি, প্লাস আমরা ভারতের সাথে এবং ভারত এবং আমেরিকার সাথে সুসম্পর্ক করতে পারি। যেটা দেখা গেছে যে ভারত বয়কটটাও এখন আগের মতো হচ্ছে না। ভারতের সাথে কিন্তু আমাদের বাণিজ্যিক সম্পর্কটাও কিছুটা ডেভেলপ হয়েছে। ভারতে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় ভারতের প্রধানমন্ত্রীর কাছে উনি যে মানে উপহার পাঠিয়েছেন। তো এই বিষয়গুলো যেটা আমার কাছে মনে হলো যে এই নিউজটা আপনাদের সাথে শেয়ার করা যেতে পারে। আর এই ধরনের নিউজগুলো বা খবরের অ্যানালাইসিসগুলো আপনারা যদি দেখতে চান, বিশেষ করে যারা চাকরির পরীক্ষার্থী, বিসিএস দিবেন, ভাইভা দিবেন বা রিটেন দিবেন, তাদের জন্য এই বিষয়গুলো উপকারী। আপনারা যদি চান আমি মাঝে মাঝে এই ভিডিওগুলো বানাবো। আর এই বিষয়ে, এই প্রসঙ্গে আপনাদের মতামতটা কি, সেই মতামতটা আশা করি আপনারা এই কমেন্ট সেকশনে জানাবেন। ধন্যবাদ। শুভরাত্রি।